সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগটাকে আমি শ্যুট করছি 12 জানুয়ারি। এই মুহূর্তে 3টা বেজে 5 মিনিট হয়েছে। আমি এই মুহূর্তে মোবাইল নিয়ে আসিনি, নিজে টাইম দেখে এসেছিলাম। এনিহাও, তো আজকে এই ব্লগটা কেন শ্যুট করছি সেটা আপনাকে একটুখানি ব্রিফ দিয়ে দেবো। আজকে আমাদের এখানে মেলার অন্তিম দিন, যে মেলাটা শুরু হয়েছিল লাস্ট ব্লগ যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন। অলরেডি 10 দিন হয়ে গেছে, তো আজকে তার অন্তিম দিন। তো আজকে আমি একটুখানি শ্যুট করব বলে ডিসাইড করেছি। তো এর মাঝখানে আমি মেলায় একদিনই গেছিলাম, সেদিন আমার শ্যুট করার কোনো মোটিভ ছিল না, তাই সেদিন আমি শ্যুট করিনি। এনিহাও, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল মেলাতে গিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। অলরাইট গাইস, তো এই মুহূর্তে বাবা কল করেছিলেন, তো আমাকে একটু মার্কেটে যেতে হবে। আজকে রাত্রিবেলা চিকেন হওয়ার কথা আছে, তো চিকেনটা আমাকে আনতে যেতে হবে। বাবা ওখানে শপে দাঁড়িয়ে আছে, তো পট করে গিয়ে চিকেন নিয়ে আসি, তারপরে আমি যাব মেলায়। তো চলুন তাহলে আগে পট করে বাবার সাথে দেখাটা করে নিই। অলরাইট গাইস, তো আমি মার্কেট থেকে বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। এসে আমি চিকেনটাকে ওয়াশ করে দিয়েছি, ভালো করে এখানে রাখা আছে। জলটা এক্সট্রা যেটা আছে সেটাকে বের করার জন্য। আর নিতু ম্যাডাম এখানে অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। পেঁয়াজ কাটা, টমেটো কাটা এগুলো মা করে দিয়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, আর ও এগুলোতে পেস্ট বানাবে। বানিয়ে আজকের রান্নাটা কি তুমি করছো? হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। ও এখন খুব বিজি, এখন টাইম নেই ওর কাছে, না? হ্যাঁ, তো এই মুহূর্তে সন্ধ্যা দেওয়ারও টাইম হয়ে গেছে। বাড়িতে পুরো লাইট জ্বাল দেবো। মা এখানে ফ্রেশ হয়ে চলে এসছে, এবার সন্ধ্যে দেওয়ার টাইম। ওখানে মিক্সার চলে গেছে। অ্যালেক্সা আন্টিকে অন করে দিই। ইয়েস, তো অ্যালেক্সা আন্টি অন হতে থাকবে, ততক্ষণে আমি এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। আমাদের সন্ধ্যে দেওয়ার সময় এরকম একটু কালারফুল লাইট জ্বেলে দিই, দেখতে ভালো লাগে জাস্ট। বাকি সব রুমগুলোতে লাইট আপ করে দিই। আমার রুম, দেন আমার ল্যাপটপ রুমে তো করাই আছে, আর টিভির রুমে করে দিই। অলরাইট, টিভির রুমে হয়ে গেছে। বাকি বাইরে সন্ধে পড়ে যাচ্ছে অলরেডি। অলরাইট, এখানে এরকম লাইটটাই জ্বেলে রাখি। চাইলে এটাকে চেঞ্জ করে সাদাও জ্বালতে পারি, বাট আমার এই কালারফুলটাকেই ভালো লাগে, তাই জন্য এরকম জ্বেলে রেখেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম গাইজ, তো আজকে বাবা এখানে ডিনার করতে আসবেন রাত্রিবেলা। তো সেই জন্য আজকে চিকেন হচ্ছে, প্লাস আজকে পরোটা হবে। তো পরোটা বাবা বাইরে থেকে নিয়ে আসবে। তো চিকেন কষা অ্যান্ড পরোটা, এটাই হচ্ছে আজকের রাতের মেনু। বাকি এই মুহূর্তে আমি ঠাকুর ঘরের লাইটটা অন করা হয়নি, এটাও করে দিই। হ্যালো করে দাও, সেখান থেকে হ্যালো করে দাও। হ্যালো। এই মুহূর্তে আমি পকেট টুটাকে চার্জে বসিয়েছি। ওটা চার্জ না হলে মেলাতে তো আমি নিয়ে যেতে পারবো না, মেলাতে ওটাই নিয়ে যেতে হবে। এই বড় সেট আপ নিয়ে মেলায় ঢোকাটা আই ডোন্ট থিঙ্ক উইল বি রিলায়েবল। সো আমি ছোট ক্যামেরাটাই নিয়ে যাব। অলরাইট গাইস, তো আমি হয়ে গেছি রেডি, আপনারা দেখতেই পারেন। তো এটা আমার আউটফিট, আজকে মেলা যাব আমি। বাকি গ্লাভস নিয়ে নিয়েছি, বাইক তো চালাতে হবে, তো গ্লাভসটা না নিলে আবার সমস্যা, হাত পুরো ফ্রিজ হয়ে যাবে। বাকি বাইরে গিয়ে শ্যুজ পরে নিচ্ছি, দেন আই এম অল ডান। সো চলুন তাহলে মেলার কিছু ঝলক আপনাদের সাথে আমি শেয়ার করি।
মেলায় যখন ঢুকি তখন লোকজন অনেকটাই কম ছিল, এতটা কম লোকজন হবে আমি এক্সপেক্ট করিনি। মেলাতে ঢোকার পর আমি আর আমার ভাই দুজনেই দোকানগুলো আগে এক্সপ্লোর করতে থাকি, তারপর আমরা হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের সায়েন্স প্রজেক্ট এবং কিছু পেন্টিংস এক্সপ্লোর করি। আর এটা ছিল আমাদের সাংস্কৃতিক মঞ্চ। আই থিঙ্ক আপনারা আমার প্রিভিয়াস ব্লগে অলরেডি এটা দেখেছেন। এই দোকানগুলোতে ক্রাউড ভালোই ছিল এবং এই সব ক্যাটাগরির দোকানগুলোতে ক্রাউড সবসময়ই থাকে যে কোনো মেলাতে। কিছুক্ষণ পরে আমরা দু ভাই মিলে এই কাকার কাছ থেকে দুটো চটপটি খাই, সাথে পাঁশকুড়া চপও ছিল, বাট আমরা ওই দিন ওটা ট্রাই করিনি। আর এই পেতল আর কাঁসার দোকান থেকে আমার ভাই এইটা পারচেস করে। অলরাইট গাইস, তো চলে এসছি আমি বাড়ি, পাপাও চলে এসছে, তো ডিনার করবে, ডিনার করে পাপা বাড়ি চলে যাবে, মানে সে বাড়ি যাবে, আর আমার তো এখানেই বাস। বাকি নিতু ম্যাডামের রান্না হয়ে গেছে, আমার অনেকক্ষণ হয়ে গেছে, ডান। আমি তোমাদের সবার জন্য ওয়েট করছিলাম, মানে তোমার আর পাপার জন্য ওয়েট করছিলাম। ওকে, ঠিক আছে, তো চলুন তাহলে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়ে ব্লগটা এডিট করতে বসবো। নিতু শুয়ে যাবে, আমি আই থিঙ্ক 11-11:30 তক পর্যন্ত কাজ করি, তারপরে আমি এসে শুয়ে যাই। কখনো লেট হয়ে যায় তো ওই জন্য মাথা নাড়ছে। শ্রী শ্রী কাট, এবং আজকেই কাট।